নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে যাব একটু রাসমেলায়, তাই তোমাদের সাথে ভাবছি একটা নতুন চ্যানেল খুলেছি, নতুন চ্যানেলে একটি নতুন ভিডিও পোস্ট করব। তার জন্য ভাবলাম একটু ঘর থেকে রেডি হওয়া থেকে একটু শুরু করছি, মেলা পর্যন্ত শেষ করব। আর আমার চ্যানেলটির নাম হলো কবিতা ব্লগার। ওটার মধ্যে তোমরা সবাই গিয়ে একটু ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আমার আগে একটি পুরনো চ্যানেল ছিল, এখনও আছে, ওটাতে বেশি একটা ভিডিও ছাড়ি না, কারণ ওটা একটু প্রবলেম হয়েছে, তো তার জন্য ওটার মধ্যে আর ছাড়ছি না। ভাবলাম যে ভিডিও না করলেও ভালো লাগে না, বাড়িতে বসে কি করব, তাই টুকটাক কী করি না করি এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতাম আগে। এখন কিছুদিন থেকে করা বন্ধ হয়ে গেছে, ভালো লাগে না, তার জন্য ভাবলাম আরেকটা নতুন চ্যানেল খুলে ওটার মধ্যে এখন একটু পোস্ট করি। দেখো আমি মেলাতে যাব, রেডি হয়েছি। আমার শুনো দেখেই বুঝতে পেরেছে আমরা কোথাও যাব, ও খুব মন খারাপ করে বসে আছে। এই দেখো, এটা আমার শুনো। আমরা কোথাও গেলেও ও খুব খারাপ পায়, আগে থেকে ও মন খারাপ করে বসে থাকবে, আমাদের যেতে দেবে না, কান্না করবে। যতক্ষণ না আসি ততক্ষণ ও ঘরের মধ্যে ভীষণ কান্না করে, ওকে রেখে যেতেও ইচ্ছে করে না। এখন আমরা মোটামুটি বাড়ি থেকে কোথাও যাই না ওর জন্যই, সবসময় বাড়িতে একজন না একজন থাকতে হয়, ও খালি বাড়িতে থাকবেই না আমাদের ছাড়া। এই দেখো বেরিয়ে পড়েছি, এটা আমাদের বাড়ির রাস্তা। এই রাস্তার থেকে মেন রোডে উঠবো, তারপরেই গাড়ি পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে টোটো সবসময় যায়, আজকে দেখো বেরিয়েছি আর গাড়ি পাইনি। এই দেখো চলে আসলাম মেলাতে। আর মেলাতে এত ভিড় বলার মতোই নেই। দেখো আমরা যখন মেলাতে পৌঁছেছি তখন মনে করো 4টা, সোয়া 4টা বাজে। দেখো তখনই কীরকম ভিড় হয়ে গেছে। আমরা মেলাতে ঢোকার আগে আমরা ঢুকেছি মদনমোহন বাড়িতে, সব ঠাকুর দেখে তারপরে মেলাতে ঢুকবো। দেখো এখনও কিন্তু সন্দেহ হয় নাই, বিকেল। দেখো তাতেই এত ভিড় হয়েছে, কি আর বলবো। আর মেলাতে রাতের বেলায় ভালো, সব কিছু দেখতে খুব সুন্দর লাগে, ভালোও লাগে। কিন্তু আমরা রাতে যাব কিভাবে? এত দূরের রাস্তা, আর আমাদের গেলে আবার রাত্রে রিটার্ন আসতে হবে, এত রাত্রে গাড়ি পাওয়া যায় না। তাই ভাবলাম বিকেল যাই, 7টা 8টার মধ্যে চলে আসব। এই দেখো রাস ঘোরাবো, রাসের এখানে এসে আর ধরারই লোকের জন্য ধরারই সুযোগ পাই না, কয়বার করে গিয়ে ঘুরে আসি। এর মধ্যে একটু ঘুরিয়ে নিলাম, কি করব। দেখো এখনই এত ভিড়, আরও যখন সন্ধ্যা হবে, রাত হবে, তখন আরও কীরকম ভিড় হবে। প্রতিদিন ভাবি আজকে যাব এরকম করতে করতে আজকে চলে গেল 14-15 দিন হয়েই গেল। এখন মেলা শেষের পথেই এখনই আসলাম। আর এই মেলাটা এতই একটা রাসমেলা সবাই জানে, সব জায়গার লোক আসে। আমরা বাড়ির পাশে থেকে যদি না যাই তাহলে তো ভালো লাগবে না, তাই ভাবলাম একদিন যাই, ঘুরে আসি। আর সবাই খালি ভিডিও করছে, সবাই ভিডিও করছে। দেখো সব ঠাকুর তোমাদের একটু একটু করে দেখাচ্ছি। পুরোটাই ভিডিও করার ইচ্ছা আছে, কিন্তু ভিড়ের জন্য না সবসময় মোবাইল হাতে নিয়ে ভিডিও করাটা অসুবিধা হয়, হাঁটা যায় না, পায়ে একদম পা লেগে যায়, ভিড়ের জন্য পা এগোনো যায় না। আর এখানে দেখো কত সুন্দর, কত বাচ্চাগুলো কত জিনিস আর্ট করেছে, এগুলো রেখে দিয়েছে, কত ভালো লাগে দেখতে। আমরা মেলায় ভিডিওটা আমি হয়েছে 3-4 দিন হয়ে গেছে বানিয়ে এসেছি, কিন্তু ছাড়তে পারিনি। প্রতিদিন ভাবি আজকে ছাড়বো, এরকম করতে করতে আমাদের আর সময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম না ছাড়বো, ভিডিওটা ছাড়তে কয়েকদিন দেরি হয়ে গেল। প্লিজ তোমরা দেখো। হয়তো ভাববে যে ভিডিও আজকে পোস্ট করেছে, মেলা তো শেষই হয়ে গেছে, এখন কোথায় মেলা।
কিন্তু আমরা যখন মেলা ছিল তখনই গিয়ে ভিডিও করেছি, আমরা ঠিক টাইম মতো ছাড়তে পারিনি, আজকে ছাড়ছি। প্লিজ তোমরা সবাই দেখো, ভালো লাগলে একটি লাইক করো আর পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এই দেখো, এটা দুর্গা মায়ের প্রতিমা কত সুন্দর করে বানিয়েছে। দেখো পুতনাটা কত বড়, কত সুন্দর লাগছে দেখতে। মেলাতে ঢুকতে ঢুকতেই দেখো সন্ধ্যা লেগেই গেছে প্রায়। এই দেখো চলে আসলাম মেলাতে। মেলাতেও এত ভিড়, মানে কি বলবো, আর কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, যেই পাশে যাই ওই পাশে লোকের জন্য আর মানে পা রাখা যায় না, যেদিকেই যাই ওদিকেই ভিড়। এখন কি করবে, একদিকে না একদিকে তো ঢুকতেই হবে। এই দেখো চলে এসেছি আমরা নাগরদোলার পাশে। নাগরদোলা দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু নাগরদোলাতে ওঠার আমার ক্ষমতা নেই, আমি ভীষণ ভয় পাই, তাও যাচ্ছি, দেখি একটু। আমার একদমই সাহস নেই। এই দেখো নাগরদোলাগুলো কি সুন্দর ঘুরছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, আর যারা গিয়েছো মেলাতে তারা তো জানোই কীরকম ভিড় হয়েছে। এবছরের মতো কোনো বছর এত ভিড় হয়নি, প্রতিবারই আমরা যাই 2-3 বার করে, এবার একবারই গিয়েছি, আর সাহস পাইনি, আরেকদিন যাব ভাবছি, আর মানে এত ভিড়ের মধ্যে যেতে ইচ্ছা করে না। অন্যবার যাই, এত ভিড় হয় না এবারের মতো। দেখো কি সুন্দর করে নাগরদোলা ঘুরছে, নাগরদোলার পাশেই আছে ওটা কি করে সুনামি, সুনামিটা একটু দেখার ইচ্ছে আছে, ওটা ভিডিওতে দেখেছি। এটা তো প্রথম বছর আসলো, আগে তো আর কোনো দিন আসেনি, দেখিনি, ভাবলাম এটা নিজে চোখে দেখে যাই কীরকম, তোমাদের একটু দেখাবো। এই দেখো চলে আসলাম আমরা, আস্তে আস্তেই মানে এটা চালু হয়ে গেছে, তাই তোমাদের একটু দেখাচ্ছি ভিডিও করে। এই দেখো কীরকমভাবে ঘুরছে, দূর থেকে তো বোঝা যাচ্ছে না, আমরা কাছে ছিলাম তখন মনে হয় ঝড়ের মতো কীরকম হাওয়া এসে মনে হয় আমাদের উড়িয়ে দিচ্ছে, এত হাওয়া লাগে, আর মাথা প্রচণ্ড ঘোরায়, মানে আমরা নিচে থেকে দেখছি তাই আমার ভীষণ মাথা ঘোরাচ্ছিল, আর শরীরটাও কীরকম মানে বমি বমি ভাব লাগে, আর যারা চড়েছে কী যেন কীভাবে থাকে, আমি মানে এটা চিন্তা করলে ভীষণই ভয় লাগে। আমার তো দমও নাই এখানে ওঠার, আমার মেয়ে ভাবছিল উঠবে, তারপরে আমি বলি না, এখানে মরার জন্য উঠতে হবে না, তোর এত সাহস নেই, যাদের সাহস আছে তারা উঠতে পারে, আর যারা উঠে তারা নিশ্চয়ই মানে ভয় তো পায়, তবুও সাহস আছে, আমাদের মতো এত কমজোরি নয়। এই দেখো হয়ে গেল, মানে 6-7 বার ঘোরান দেয়, তাতেই একদম মানে কি হয় আর কি বলবো। নাগরদোলায় একবার চড়ে বুঝেছি কীরকম লাগে, এটাতে তো আরও বেশি লাগে, আর কি বলবো, আজকে এখানেই